একঘেয়েমি চিকেনের রেসিপি থেকে বেরিয়ে এসে পোড়া মশলায় চিকেন বানিয়ে দেখুন। স্বাদ ও স্বাস্থ্য দুটোর পক্ষেই ভালো। পোড়া মশলায় মাংস রান্নার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন ধরুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টক দই ও তেল। 2 কিলোর কাছাকাছি প্রায় চিকেনটা নিয়েছি। এর মধ্যে আবার বেশ কয়েকটা লেগ পিসও আছে। প্রায় সকলেই জানেন লেগ পিসের প্রতি আবার বাচ্চাদের একটা আলাদা অ্যাট্রাকশন আছে। প্রথমেই হাফ কাপ মতো জল ঝরানো টক দই ফেটিয়ে নিলাম। ফেটানো টক দই মাংসে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, অবশ্যই হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে জ্বালালাম। একটা জালির ওপর গোটা টমেটো, বড় করে কাটা পেঁয়াজের পিস, বেশ কয়েকটা রসুনের কোয়া, গোটা কয়েক আদার টুকরো ও কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্য যে যা স্বাদ অনুযায়ী নেবেন। টমেটোটা আমি প্রথমে গোটা দিয়েছিলাম, পরে অবশ্য কেটে অর্ধেক করে দিয়েছি, না হলে ভালো করে রোস্ট হবে না। ক্যাপসিকাম গুলোকেও এইভাবে কেটে ওই জালির উপর দিয়ে দিলাম। লো ফ্লেমে সবজিগুলোকে ঝলসানো বা পোড়ানো যাই বলুন না কেন এইভাবে করে নিলাম। তার সঙ্গে কিছু শুকনো লঙ্কাও এভাবে পুড়িয়ে নিলাম। এবার ঠান্ডা হলে মিক্সিতে একসঙ্গে সব বেটে নিব। আলাদা একটি কড়াতে 3-4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে 2টো মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলা কষে নিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কেননা আগে থেকেই মাংসে হলুদ মাখানো ছিল। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, অবশ্যই কালারের জন্য। এবার ভালো করে নেড়ে কষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেটেড মাংস। মাংসটা প্রায় 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটা কিছুটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম মাংসে বেশ কিছু পরিমাণ জল বেরিয়েছে এবং মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ভালো করে মাংসটা নেড়ে নিচ্ছি। মনে হয় না মাংসে আর জল দেওয়ার প্রয়োজন আছে। যদিও কেউ জল দিতে চান তো খুব অল্প পরিমাণ জল, কিন্তু গরম যেন হয় ওই রকম জল ব্যবহার করবেন। এই তরকারিটায় বেশি জল থাকলে কিন্তু স্বাদ ভালো হবে না। পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম। 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতার কুচি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি। দেখুন মাংসের তেল ছাড়া হয়ে এসছে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে গ্রেভিটা আরো কিছুটা বসে যাবে। এবার শুরু করছি আটা দিয়ে নান রুটি। একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিলাম, পরিমাণ মতো লবণ নিলাম। এবার ভালো করে আটার সঙ্গে মেখে নিলাম। 3 টেবিল চামচের মতো জল ঝরানো টক দই নিলাম। 1 চা চামচের মতো ইনো নিলাম। চাইলে ইনোর পরিবর্তে খাবার সোডাও নিতে পারেন। দেখুন দইয়ের উপর ইনোটা দিতে কেমন ফেনা ফেনা হয়ে উঠছে। এবার ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে নরম করে মেখে নিতে হবে। ভালো করে ঠেসে নিয়ে ওপরে একটু তেল ঘষে 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ডোটা কি সুন্দর নরম হয়েছে। এবার একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। অল্প আটা বা ময়দা দিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে। ওপরে একটু কালো জিরে ও ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। এবার তাওয়াতে সেঁকে নিচ্ছি। এইভাবে আটার নান রুটি রেডি করলাম। ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। পোড়া মশলায় তৈরি চিকেনের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।